ভিডিওটা সকাল থেকে শুরু করছি। মনটা এতটাই খারাপ, সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরে এসে বসে আছি। মনটা খুবই খারাপ। বাড়ির সবাই এত করুণ অবস্থা, কে কাকে দেখবে? বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ছে। ১ম এ আমার বড় মেয়েটা অসুস্থ হলো। সে সুস্থ নাই হতেই ছোট মেয়েটা অসুস্থ হয়ে পড়ল। আর সবার সর্দি, জ্বর, কাশি একসঙ্গে। তারপরে এই যে আস্তে, আস্তে দেখি আমার ভাবি, ভাস্তেগুলো সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমার আম্মাটাও। শুধু সুস্থ আছি আমি আর আমার বাবাটা। তারপরে যে সকালবেলা কিছু রুটি বানিয়ে নিলাম আম দিয়ে খাওয়ার জন্য। রুটিগুলো বানানোর পর আমি ওই হাতেই আমি এই যে মাংসটা রান্না করলাম। দুপুরের জন্য রান্না করতেছি। আর মাংসটা বেশি ঝোল করব না, একটু কষাবো, মাংস কষা, কষা রান্না করব। তারপর মাংস রান্না হয়ে গেলে আমি শাক ভাজিটাও করে নিচ্ছি। আর আমাদের এইদিকে কোনো কাজের মানুষ পাওয়া যায় না। কাজের মানুষের খুব অভাব। যত কষ্ট হোক নিজের কাজ নিজেই করতে হয়। ১-২ দিনের জন্য যে কাউকে ডেকে নিয়ে এসে যে একটু কাজ করাবো, সে মানুষটাও পাওয়া যায় না। আজ আমার বাড়ির লিটার ঢালাই দিচ্ছে। সেজন্য এই যে খোয়া বালু সিমেন্ট মাখাচ্ছে ইনারা। আর ইনি সাহেব তো মনের সুখে ঘুম পাচ্তেছে, ইনির কোনো টেনশন নাই। আর আমার ভাইয়া অনলাইন থেকে মানে লিচুর অর্ডার দিয়েছিল দিনাজপুর থেকে। আর সে লিচুটা আসছে, লিচুগুলো অনেক ভালো ছিল, কিন্তু মানে আসতে দেরি হওয়ার কারণে লিচুগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু যেগুলো লিচু ভালো ছিল, কিন্তু খুব মিষ্টি আর খুব টেস্টি ছিল, কিন্তু নষ্ট লিচু আর খাওয়া যায়নি। এই যে অনেক লিচু নষ্ট হয়ে গেছে। ৪০০ লিচুর অর্ডার দিয়েছে, কিন্তু লিচু মানে ২০০ই নষ্ট হয়ে গেছে বলা লাগে। তারপরে যেগুলো ভালো ছিল খেতে অনেক ভালো লাগছে। আর কয়েকদিন পর ঈদ, ঈদ উপলক্ষে কোনো আনন্দই নেই, কারণ সবাই অসুস্থ হয়ে পড়ে আছে। মনটা খুবই খারাপ। আর অনেক কাজ পড়ে আছে, কিভাবে এই কাজগুলো করব নিজেও জানি না। অসুস্থর কারণে বাচ্চারা কোনো কিছু খেতে পারতেছে না। যে ভাবলাম কলা পাউরুটি নিয়ে এসে খাওয়াই, যে কলা পাউরুটি খেয়ে ওষুধ খায়, তা তো খাচ্ছে না। এই যে লিচুগুলো নষ্ট। তারপরে যে ফ্রিজে আম রাখা হয়েছিল, আম বের করে রাখলাম ঠান্ডা এড়ানোর জন্য, যে আম দিয়ে মুড়ি হোক, চিড়ে হোক, একটা কিছু খেয়ে তো ওষুধ খাওয়াতে হবে। ওষুধ না খেলে তো অসুখ সারবে না। তারপরে এই যে বাবা মসজিদে গিয়েছিল, মসজিদে নামাজ পড়ার জন্য। আর ওখানে কে যেন সিন্নি দিয়েছিল, আর সিন্নি আমাকে নিয়ে এসে দিচ্ছে খাও। আর আমার এই সিন্নিটা খুব খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।